18 লক্ষ আইন আছে, তিনি বলছিলেন আইনের প্রয়োগ নাই, দুর্নীতি হয়, ঘুষ হয়, এটি যুগ যুগ ধরেই চলছে, চলতেই থাকবে। না, চলতে থাকবে না। যদি আমরা কালেকটিভলি চাই চলবে না, চলবে না। বিষয় হচ্ছে যে উপায় কি? টিআইবি যে রিপোর্ট দিয়েছে, একটা হলো টিআইবির যে কথা বাদ দিই আমি, এটা খুবই মানে জেনারেস আর কি, মানে দুর্নীতি আরো বেশি হবে আর কি, এটা খুব সামান্য টাকায়। দেখেন রাষ্ট্র কিভাবে ভাইতো কয়েকটা মানে লিগ্যাল জায়গা ইয়ে করেছে। আপনি দেখেছেন গত কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর যদি রিভাইভ করতে চায় এই শর্তে প্রণোদনা দিবে 60,000 কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। মানে টাকাটা কোত্থেকে দেবে? আমাদের রিজার্ভ থেকে দিতে হবে তো, তাই না? এবং সেটা দিচ্ছে করতে 7.5% ইন্টারেস্ট রেটে। একজন ব্যবসায়ী যদি ইনভেস্ট করে, তার যদি লোন নিতে হয়, ব্যাংকে যায়, তাহলে সে কত শতাংশ সুদে তাকে লোন নিতে হবে? 13, 14, 17, 18 এইসব শর্তে নিতে হবে। তাহলে এখন যেই কোম্পানিটার ধরেন 500 কোটি টাকা, 1000 কোটি টাকার লায়াবিলিটি আছে, 5000 কোটি টাকার লায়াবিলিটি আছে, তার জন্য প্রফিটেবল অপশন কোনটা? 18%-এর লোনটা ক্যারি আউট করা, না নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কোম্পানি বন্ধ করে দিয়ে সরকারের কাছ থেকে 7.5% হারে প্রণোদনা নেওয়া। এবং আপনি যদি বিএনপির কোনো কাগজপত্রে আপনার নাম থাকে, বিষয়টা ইজি। এই জিনিস সোনার বাংলায় আমরা দেখেছি না গত 17-18 বছর। মানে ক্ষমতায় থাকলে তাদের জন্য সহজ হবে। তবে ইতিমধ্যে আপনি দেখেছেন যে বিএনপির 2 মন্ত্রীকে তো 1,000, 2,000, 2,500 কোটি টাকা দিয়েছে। ঈদের আগে বিএনপিপন্থী ব্যবসায়ীরা প্রচুর টাকা পয়সা পেয়েছে। এই যে ন্যাশনাল ব্যাংকের যে এমডি এবং যারা ডাইরেক্টর আছেন, মন্ত্রী, ওনারাই তো হাজার হাজার কোটি টাকা ওনাদের ঋণ পেয়েছেন। তাহলে এই যে 60,000 কোটি টাকা দিয়ে যেটা হচ্ছে, আপনি আলটিমেটলি কি ব্যবসাকে, বিনিয়োগকে আপনি এনকারেজ করছেন, না আপনি লুটপাটকে এনকারেজ করছেন? এবং এই টাকাটা কই যাবে? হিউজ টাকা। কিন্তু আপনি ওয়ার্ল্ড ব্যাংক, IMF-এর পিছনে ভিক্ষা করতেছেন কয়েক বিলিয়ন ডলার দিতে লোনের জন্য। সেখানে আপনি কিন্তু এখানে 4 to 5 বিলিয়ন, 60,000 কোটি টাকা মানে কিছু হিউজ টাকা। মানে আপনি 4 to 5 বিলিয়ন ডলারের আপনি লুটপাট প্রকল্প নিচ্ছেন। এখন ব্যবসায়ীরা কি করবে? আমি ইতিমধ্যে জানি ব্যবসায়ী মহলে এই গুঞ্জন আছে, ব্যবসায়ীরা লাভবান, চলমান অথবা চলতে পারবে চাইলে, চেষ্টা করে এটাকে লাভবান করতে পারবে, সেগুলো বাদ দিয়ে কোম্পানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ওই বিএনপির ব্যবসায়ী মহল যারা আছে, বাংলাদেশ ব্যাংকের সাথে কানেক্টেড, এদের লাইনে তারা যাচ্ছে ওই 7.5% সুদে আপনার এই প্রণোদনা নিতে। এটাও তো দিতে হবে না, সোনার বাংলার নিয়ম তো তাই। মানে আপনি একবার টাকা নিতে পারলে আল্লাহর ওয়াস্তে আর ফেরত দিতে হবে না। আপনি পরে ইংল্যান্ডে নিয়ে যাবেন, মানে টরন্টোতে নিয়ে যাবেন, মালয়েশিয়াতে নিয়ে যাবেন, সিঙ্গাপুরে যাবেন, প্রয়োজনীয় নাগরিকত্ব সাসপেন্ড করে দেবেন, আপনি ডিজাউন করে দেবেন, করে আপনি এগুলো খাবেন। তাহলে রাষ্ট্র পরিকল্পিতভাবে লুটপাট প্রকল্পকে এনকারেজ করছে। কাদেরকে? যারা সমাজের চিহ্নিত ঋণখেলাপি। অথচ আপনি বলছেন আপনি তরুণদেরকে বেকারত্বের জন্য, সরকার বলেছেন না 1.5 কোটি জব তৈরি করবে। হাওয়া দিয়ে করবে? কিভাবে করবে? 1 কোটি জব মানে ফাইজলামি কথা। ইউরোপ আমেরিকাও তো 1 কোটি জব তৈরি করতে পারে না 5 বছর, যার ম্যাচিওর ইকোনমি আছে। তাহলে আপনি এই টাকা যদি আপনি বাংলাদেশের ইন্টার পাস, ম্যাট্রিক পাস, ডিগ্রি পাস উদ্যোক্তাদেরকে দিতেন, 5 লাখ, 2 লাখ, 7 লাখ প্রকল্প দেখে দেখে প্রোটোকল তৈরি করতে হবে, 10 লাখ, আপনি এখান থেকে যদি 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 60,000 কোটি টাকা মানে কি? আপনি চাইলে কয়েক কোটি তরুণকে এই টাকাটা দিতে পারবেন, কয়েক কোটি। তাহলে আপনি কি ভুল ফরম্যাটে যাচ্ছেন? যে লুটপাটের সাথে জড়িত ব্যবসায়ী, সব ব্যবসায়ীর কথা বলছি না, যেই সকল ব্যবসায়ীরা লুটপাটের সাথে জড়িত, অলরেডি ঋণ খেলাপি, ঋণ ফেরত দেওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, ডজন ডজন এমপি মন্ত্রী হয়েছে না এগুলা, আপনার কোর্ট থেকে কাগজপত্র বানায় টানায় আয়না, কোর্ট থেকে তো কাগজপত্র কিনে নিয়ে আসছে। ঋণ খেলাপি বলা যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে তারা ঋণগ্রস্ত, কিন্তু ঋণ খেলাপি নন, তাদেরকে এখন বলা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে তারা রিশিডিউল করে নিয়ে আসছেন। তাহলে এই যে কাঠামোগত জায়গায় যদি আপনি ট্রান্সপারেন্সি না চান, অ্যাকাউন্টেবিলিটি না দেন, আবার আপনি ব্যাংককে লুটপাটকে এনকারেজ করছেন, ব্যাংক লুটপাটকারীদেরকে আপনি আবার ফিরায় নিয়ে আসতেছেন, ইসলামী ব্যাংক দখল করার পায়তারা করতেছেন, এছাড়াও ব্যাংক কাছে ফেরত দিবেন, অন্য কারো কাছে ফেরত দিবেন।
তাহলে আপনার রাষ্ট্র আকারে আপনি একের পর এক যে সিদ্ধান্ত নিচ্ছেন এর প্রত্যেকটা তো আপনার দুর্নীতিকে প্রমোট করছে। আপনার হাতে চোখে পড়ছে কোনটা? ওই রেজিস্ট্রি অফিসে যে আপনাকে 500 টাকা ঘুষ দেওয়া লাগে, ওইটা কিন্তু বড় আকারে আসতেছে। যেই টাকাটা দেখেন, ক্যাপিটালিস্ট সিস্টেম কখনো দুর্নীতিমুক্ত হইতে পারবে না, প্র্যাকটিক্যালি পসিবল না, কোনো দেশ পারবে না। ক্যাপিটালিস্ট সিস্টেমের নেচারই তাই, যেখানে একটা মার্জিনে করাপশন থাকবে। আপনি এটা কত কমায় নিয়ে আসতে পারবেন সেটা হচ্ছে গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি। মাথায় রাখা দরকার মানিটা ফ্লাইট আউট হচ্ছে কিনা। আপনার যে ক্যাপিটালটা দেশের বাইরে চলে যাবে, এটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার। যেই ভূমি অফিসে, যেই সরকারি অফিসে 500-1000 টাকার দুর্নীতির লেনদেন হয়, ওই টাকাটা কিন্তু দেশের বাইরে যাবে না, ওই টাকাটা দেশে থাকবে। কিন্তু এই যে 60,000 কোটি টাকার লুটপাটের জন্য ব্যবসায়ীদের যে প্রকল্প দেওয়া হচ্ছে, এর অধিকাংশ টাকা দেশের বাইরে চলে যাবে। এইটা দিয়ে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে না। অতএব এইটা প্রসেস অ্যাড্রেস করতে না পারলে আপনি দুর্নীতি অ্যাড্রেস করতে পারছেন না। তো আপনি এটাকে নিয়ে আপনি কোনো মেকানিজম নাই তো। জি, নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে তো সামনে সরকার আরও খুব গুরুত্ব সহকারে দেখবে এবং পদক্ষেপ নেবে, আমরা সেই আশাই করি সবসময়।